নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। রাহু এবং কেতু আবারও ট্রানজিট করবে মে মাসের 18 থেকে 20 তারিখের মধ্যে। রাহু কেতুর এই ট্রানজিট প্রত্যেকটি গ্রহের কি কি ফলাফল দেবে তাই নিয়ে আলোচনা করছি। রাহু কেতুর এক্সিসটা দুভাবে দেখা হয়, ট্রু নোট এবং মিন নোট। মিন নোটেই সাধারণত আমরা যে সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল বিশ্লেষণ করি, মিন নোটেই করি। সেই মিড নোটে রাহু কেতুর কি অবস্থান, কি পড়াশোনা, কি সমস্ত কিছু চলবে। এর সঙ্গে রাহু এবং কেতু কি সেটা একবার জেনে নেব। রাহুর মাথা আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় আছে, অর্থাৎ সেন্স আছে। রাহু কিন্তু ইমোশনাল, রাহু কিন্তু ভীষণভাবে চাহিদা বেশি, মানে রাহুর আরো দাও, আরো দাও, আরো চাই, আরো চাই। অর্থাৎ রাহু যাদের ভালো তাদের কিন্তু এগুলো থেকে কন্ট্রোল করা উচিত। আর কেতু কি, কেতুর ধর থেকে পা অব্দি। এবারে তার শুধু ত্বক আছে, কিন্তু পঞ্চ ইন্দ্রের অন্য কোনো কিছু তার মধ্যে পাওয়া যায় না। কেতু হচ্ছে মোক্ষ দান করে, কেতু হচ্ছে নিজেকে ত্যাগ করায়, কেতু হচ্ছে আমাদেরকে গুপ্ত বিদ্যা, গুপ্ত রহস্য বা কেতুর একটা অনুসন্ধান করায়। কেতু হচ্ছে জ্ঞানের ইচ্ছা, অনেক জানার ইচ্ছা। তো সেই কেতুর দেবী হচ্ছে ধূমাবতী দেবী এবং রাহুর দেবী হচ্ছে ছিন্নমস্তা দেবী। এটা হচ্ছে রাহু কেতু সম্বন্ধে যে আনলাম। এর পরে আমরা 3টে রাশি নিয়ে বলবো। প্রথমে বলবো কর্কট রাশি। কর্কট রাশি থেকে 3rd হাউসে ছিল কেতু, সেখান থেকে চলে আসবে কর্কট রাশি থেকে 2nd হাউসে, এবং কর্কট রাশি থেকে 9th হাউসে ছিল রাহু, সেটা 8th হাউসে চলে আসবে রাহু। অর্থাৎ রাহুর অবস্থান যেটা ছিল সেটা হচ্ছে আগে 3rd হাউস এবং 9th হাউস, সেটা এখন আসবে 2nd হাউস এবং 8th হাউস। 3rd হাউসে থাকার জন্য যে সমস্ত কানেক্টিভিটি, দেখুন রাহু পরিবর্তনে, রাহু এবং কেতুর এক্সিস পরিবর্তনে আপনারা যে যে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন শেষে সমস্যা থেকে হয়তো বেরিয়ে আসবেন, কিন্তু আপনার স্থান, এই আপনার রাশিগতভাবে স্থান পরিবর্তনের মধ্যে আপনার কিছু কিছু সমস্যা কিন্তু থেকেই যাবে, মানে নতুনভাবে শুরু হবে, থেকে যাবে না। কিছু কিছু সমস্যা আবার নতুনভাবে শুরু হবে। যে সমস্যা ছিল সেটা মিটে গেল, কিন্তু কিছু কিছু সমস্যা নতুনভাবে শুরু হবে। প্রথমত যে কানেক্টিভিটির জন্য কাজবাজ আপনার হচ্ছিল না, কাজগুলো ঠিক মতন করতে পারছিলেন না, সেই কানেক্টিভিটিগুলো এখন থেকে আবার আসা শুরু হবে, আপনার কর্মের দিকে অগ্রগতি বাড়বে। কর্কট রাশির জাতক জাতিকাদের শত্রুর সমস্যা অনেকটা মিটবে। যোগাযোগ যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিল সেগুলো নতুনভাবে আবার যোগাযোগ শুরু হবে। তবে কর্কট রাশির জাতক জাতিকাদের রাস্তাঘাটে পথ চলার সময় খুব সাবধানে পথ চলতে হবে। অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, অথবা গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, কারণ অষ্টম ঘরে রাহু অনেক সময় পীড়া দেয়, অস্ত্রোপচার হয়। সেই জন্য এগুলো থেকে সাবধানে থাকতে হবে, কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে ডক্টর দেখাতে হবে। এরপরে আসবো সিংহ রাশি। সিংহ রাশির থেকে 2য় ঘরে কেতু অবস্থান করছিল এবং সিংহ রাশি থেকে 8ম ঘরে অবস্থান করছিল রাহু। সেক্ষেত্রে সিংহ রাশিতেই ঢুকবে কেতু এবং সিংহ রাশি থেকে সপ্তমে ঢুকবে রাহু, অর্থাৎ কুম্ভ রাশিতে ঢুকবে রাহু। সিংহ রাশির এতদিন ধরে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। শারীরিক দিক অনেক অবস্থার উন্নতি হয়েছে, কিন্তু অনেকটা খারাপ ছিল। শারীরিক দিক, পায়ে বেদনা, হাঁটুতে বেদনা বা অস্ত্রোপচারের সম্ভাবনা, রোগ ভোগ হয়ে ডাক্তারখানায় বারবার যাওয়া, এগুলোর প্রবলেম হয়েছিল। এবং কর্মক্ষেত্রে দেখা গেছে অনেক সময় অনেক জায়গায় অর্থ আটকে ছিল, টাকা পয়সা ব্যবসার ক্ষেত্রে আটকে ছিল। তবে এইটা কিন্তু আগে দেখতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। এখন ঢাইয়ার প্রভাব চলছে, ঢাইয়ার প্রভাবের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের কিছুটা তো প্রবলেম আসবে। তবে বৃহস্পতি একাদশে গেছে এবং 2nd হাউস থেকে কেতু লগ্নে আসছে। এখন কোনো ডিসিশন নেবার আগে 50 বার ভাবতে হবে, সোজা কথা। কোনো ভুল ডিসিশন যেন না হয়, কোনো ভুল ইনভেস্টমেন্ট যেন না হয়। এবার দাম্পত্য জীবনে অশান্তি আসতে পারে, হঠাৎ করে ডিভোর্সের অ্যাপ্লাই কিন্তু করবেন না, একটু অপেক্ষা করবেন, কারণ রাহু এবং কেতু 1.5 বছর প্রায় এক ঘরে থাকে। একটু
সামান্য হলেও অশান্তি আসতে পারে, সঙ্গে সঙ্গে গিয়ে ডিভোর্সের অ্যাপ্লাই করে দিলেন, তাহলে কিন্তু আপনাকে আইনত দিক থেকে অনেক দিন ধরে ভুগতে হবে। এবং যে কোনো আইনি জটিলতার সঙ্গে যাবেন না এখন। এই সময়টা একটু সাবধানে থাকবেন। কোথাও ইনভেস্টমেন্ট করার আগে অনেক ভেবেচিন্তে করবেন। তবে আবার দেখা যাবে হঠাৎ করে অর্থের ইনকাম আপনাদের কিন্তু বাড়বে। হঠাৎ করে দেখা যাবে কর্মক্ষেত্রে কিছুদিন আপনার উন্নতি হলো, আবার কিছুদিন আপনাদের খারাপ চললো, এরকম চলতে থাকে। তারপরে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের এতদিন 12th হাউসে ছিল কেতু এবং ষষ্ঠ ঘরে ছিল রাহু। সেখান থেকে কেতু আসবে 10th হাউসে এবং রাহু আসবে 5th হাউসে। তুলা রাশির জাতক জাতিকাদের মানে প্রচুর শত্রু সমস্যা ছিল, প্রচুর শত্রু, কর্মক্ষেত্রে প্রচুর শত্রুর সম্মুখীন হয়েছেন। এবং জীবনে দেখে মানে আপনার শারীরিক অসুস্থতা প্রচণ্ড পরিমাণে এসে গেছে। শারীরিক অসুস্থতার জন্য কর্মক্ষেত্রে আপনার প্রবলেম ক্রিয়েট হয়েছে, শত্রুতার জন্য প্রবলেম ক্রিয়েট হয়েছে, অসুস্থতার জন্য প্রবলেম ক্রিয়েট হয়েছে, আর্থিক প্রবলেম পেয়েছেন, আপনার কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুর জন্য প্রচুর ক্ষতি হয়ে গেছে। গুপ্ত শত্রু আপনি কিছুতেই বুঝতে পারছিলেন না কে আপনার শত্রু, কে আপনার ক্ষতি করতে চাইছে, সেগুলো কিন্তু আপনার এখন কমে যাবে। তবে ওই যে বললাম যে কিছুটা প্রবলেম কমলেও কিন্তু কিছুটা প্রবলেম আবার ক্রিয়েট হবে। তবে কিছু দিক ভালো হবে, যেমন হায়ার স্টাডিজের ক্ষেত্রে অনেকেই বিদেশে যেতে পারবেন, বিদেশে ভ্রমণ করতে পারবেন। হায়ার স্টাডিজের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে উন্নতি হবে। তবে সন্তান নিয়ে কিন্তু আপনাদের চিন্তা থাকবে এবং এই 1.5 বছর সন্তানের শারীরিক, সন্তানের পড়াশোনা, সন্তানের কেরিয়ার, এইগুলো নিয়ে কিন্তু প্রচুর টেনশন উদ্বেগের মধ্যে যাবে। কিছুতেই কেরিয়ার সঠিকভাবে হতে চাইবে না। যদি তাদের দশা অন্তর্দশা খারাপ চলে, যদি 7.5 চলে, তাহলে কিন্তু তাদের কেরিয়ার নিয়ে আরও একটা মানে চিন্তার সম্মুখীন হতে হবে। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের এই সময়টা অর্থাগম হলেও অর্থাগম হবে। তবে আরেকটা জিনিস যেটা হবে, একটা জ্যোতিষবিদ্যা, গুপ্তবিদ্যা, একটা মানে গুপ্ত রহস্য বা মানে যাকে বলে যে আধ্যাত্মিকতার দিকে একটা মন আসবে। কিভাবে এটাকে রপ্ত করা যায়, কিভাবে এটাকে জানা যায়, কিভাবে এটাকে চেনা যায়, সেগুলো আসবে। এবং এই বিদ্যার সঙ্গে যুক্ত যারা, তাদের কিন্তু অনেকটা ইমপ্রুভ আমরা এই সময় দেখতে পাবো। রাহু এবং কেতু ট্রানজিট যেহেতু 1.5 বছর থাকে, এই 1.5 বছরে কিন্তু প্রচুর মানে আমরা দেখতে পারবো সামাজিক, রাজনৈতিক, পার্সোনাল ব্যক্তিদের প্রচুরভাবে অনেক কিছুর প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে ভালো হচ্ছে। মানে অনেক কিছু আমরা নতুন কিছু দেখতে পারবো, আবার যেগুলো প্রবলেম ক্রিয়েট হচ্ছিল সেই প্রবলেমগুলো আমরা সলভ হতে দেখব। সুতরাং প্রত্যেকটা ট্রানজিট কিন্তু প্রত্যেকটা রাশির ভাইটাল, প্রচণ্ড ইম্পর্টেন্ট যে তাদের ট্রানজিট হলো, তাদের সমূহ সামনে বিপদ আসছে কিনা। কারণ রাশিফলে তো সমস্ত কিছু বলা যায় না। আপনার যে মানে নিজের যে একটা ছক হয়, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, যে নেটাল চার্ট হয়, সেই নেটাল চার্টে আপনার রাহুর পরিস্থিতি কেমন, কোন নক্ষত্রে বসে আছে, আপনার রাহুর দশা চলছে কিনা, আপনার কালসর্প দোষ আছে কিনা, আপনার পিশাচ যোগ আছে কিনা, রাহু কানেক্টেড অন্য কোনো পাপগ্রহ এক ঘরে, অনেক কিছু দেখার আছে। সেই জন্য পুরো গ্রহ মানে পুরো আপনার যে রাশিফল, পার্সোনাল রাশিফল, সেটা ইলাবোরেট করতে গেলে কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে এবং এখনকার ট্রানজিট দিয়ে, সমস্ত কিছু দিয়ে কিন্তু দেখতে হয়। এই যে 2 মাসের মধ্যে মার্চের 29 তারিখ এবং মে মাসে বৃহস্পতির ট্রানজিট, রাহু কিন্তু ভীষণ ভাইটাল, মানুষের জীবনকে পাল্টে দেবে। কোন দিক থেকে পাল্টাবে, কিভাবে পাল্টাবে, যখনই রাহু কেতু কাজ শুরু হয়ে যাবে তখনই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে, তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন। সামনে 18 থেকে 20 মের মধ্যে রাহু কেতুর এক্সিস ট্রানজিট হবে এবং তার আগে পারলে, না হলে তার মধ্যে বা এই মাসের মধ্যে অবশ্যই আপনি একজন ভালো জ্যোতিষীর সঙ্গে কনসালটেশন করে নিন। যদি মনে হয় আমাকে দেখাবেন, নিচে নাম্বার রয়েছে, স্ক্রলে নাম্বার রয়েছে, সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা আপনারা অনলাইন কনসালটেশনও করতে পারেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। একটা বিশেষ কথা বলে রাখি, আমি অনেককেই দেখেছি যে আমার কমেন্ট বক্সে নিজে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে লিখে রাখেন যে আমার
রাশি কি বলবেন বা আমার কেমন যাবে বলবেন, এটা কিন্তু সম্ভব নয়। কারণ একটা লেন্থি প্রসেস, লেন্থি কথাবার্তা, লেন্থি আলোচনা। সুতরাং ডেট অফ বার্থ দিয়ে রাখলে কিন্তু সেখানে এই প্রসেসটা বলা যায় না, করাও যায় না। বা অনেকেও নিজের চার্টটা দিয়ে রাখেন, নিজের চার্টটা বলে রাখেন, আমার এই রাশি, এই নক্ষত্র, সেকেন্ড হাউসে, থার্ড হাউসে এই আছে, ওই বসে আছে, এই নক্ষত্রে বসে আছে, বিভিন্ন ইলাবোরেট করে বসে থাকেন। অ্যাকচুয়ালি এরকমভাবে করা যায় না। যদি সম্ভব হয় একটু চেম্বারে যোগাযোগ করে নেবেন প্লিজ। কারণ ওরকমভাবে আমি তাদের উত্তর দিতে পারি না। অনেক আলোচনা থাকে, অনেক জিজ্ঞাসা থাকে, অনেক কিছু বলার থাকে, শোনার থাকে, অনেক কিছু থাকে। হাতটাকেও দেখতে হয়, হাত তো টাচ না করে দেখা যায় না। সেই জন্য বলবো অবশ্যই যদি প্রয়োজন বোধ করেন চেম্বারে এসে দেখিয়ে নেবেন, এতে আপনারই ভালো। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। রাহু কেতুর এক্সিস আপনাদের জীবনকে আরো এগিয়ে নিয়ে যাক, এগিয়ে নিয়ে চলুক, ভালো ভালো আপনাদের জীবনে ভালো কিছু। নমস্কার।